চমৎকার একটি হাদিস বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় একজন ব্যক্তির জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর এই হাদিসটা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তো সেই ব্যক্তি কে ছিলেন, কি ছিল তার জীবনী? মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানে এক ব্যক্তি খেজুর দেখার জন্য আসছিলেন। খেজুর দেখতে আসছিলেন এমন সময় ওই ইহুদি ব্যক্তি, তিনি ছিলেন তাওরাতের আলেম, অর্থাৎ ইহুদিদের একজন আলেম ছিলেন, পাশাপাশি তিনি ইহুদিদের একজন নেতাও ছিলেন। তো তিনি ওই খেজুর দেখতে আসছিলেন এমন সময় শুনলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় এসেছেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন যে আমি আপনাকে 3টা প্রশ্ন করব, যেই প্রশ্নগুলো উত্তর কোনো নবী বা কোনো রাসূল ছাড়া কেউ দিতে পারে না, এবং যদি আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব, আমি ঈমান আনবো আপনার প্রতি, আপনার আল্লাহর প্রতি। তো তিনি যে প্রথমে প্রশ্ন করেছেন যে কিয়ামতের আলামত কি বা কিয়ামতের প্রথম শর্ত কি। দ্বিতীয় নম্বরে তিনি প্রশ্ন করেছিলেন যে জান্নাতে প্রথম খাবার কি হবে, এবং তৃতীয় নম্বরে তিনি প্রশ্ন করেছেন যে সন্তান বাবা অথবা সন্তান মায়ের মতন কেন হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওহী নিয়ে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রশ্নের জবাব যে কিয়ামত কবে হবে বা কিয়ামতের আলামত কি, প্রথম শর্ত কি, তিনি বললেন যে পূর্ব দিক হতে একটি অগ্নি বের হবে এবং সেই অগ্নি তোমাদেরকে সকলকে তাড়িয়ে পশ্চিম দিকে নিয়ে যাবে। এটা ছিল প্রথম কিয়ামতের শর্ত এবং প্রথম প্রশ্নের জবাব। দ্বিতীয় নম্বরে যে জান্নাতে আমাদের প্রথম খাবার কি হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতে আমাদের প্রথম খাবার হবে মাছের কলিজা। তো এরপরে তৃতীয় নম্বর প্রশ্ন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাবার বীর্য যখন প্রাধান্য পায় তখন ছেলে বা ওই সন্তান বাবার মতন হয়, মায়ের বীর্য যখন প্রাধান্য পায় তখন সন্তান ওই মায়ের মতন হয়। তো এই প্রশ্ন তিনটার জবাব দেওয়ার পরে ওই ইহুদি, ওই আলেম, ওই ইহুদি নেতা তিনি সাথে সাথে আল্লাহর সাক্ষ্য দিয়ে, রাসূলের সাক্ষ্য দিয়ে মুসলমান হয়ে গেলেন এবং তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদি জাতি মিথ্যুক জাতি, ইহুদি জাতি মিথ্যা অপবাদ রটনাকারী জাতি। তারা যদি জানতে পারে যে আমি মুসলমান হয়েছি তাহলে তারা আমার বিরুদ্ধে অনেক অপবাদ দিবে। তো এরপরেই কিছু ইহুদি আসলো ওই সভায় বা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইহুদিরা আসলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করছিলেন যে তোমাদের মধ্যে যে ওই ইহুদি যে আলেম, তাওরাতের যে আলেম, ওই ব্যক্তি তার কথা জিজ্ঞেস করলেন সে কেমন। আর এতক্ষণে ওই ইহুদি আলেম তিনি একটা দেয়ালের আড়ালে চলে গেলেন, তিনি লুকিয়ে পড়লেন। ইহুদিরা এখন বলল তিনি আমাদের মধ্যে খুব ভালো একজন ব্যক্তি, তিনি ভালো একজন লোকের সন্তান, তিনি খুব পুণ্যবান একজন ব্যক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা যদি শুনতে পাও যে তিনি মুসলমান হয়ে গেছে, তখন ইহুদিরা বলল যে আল্লাহ তাকে এই মুসলমানদের চক্র থেকে হেফাজত করুক। তো এমন সময় তিনি ওই ব্যক্তি, ওই ইহুদি আলেম যিনি মুসলমান হয়েছেন ইতিপূর্বে, তিনি ওই সামনে এসে বললেন যে শুনে রাখো ইহুদিরা, মদিনার ইহুদিরা শুনে রাখো, আমি মুসলমান হয়ে গেছি, আমি সাক্ষ্য দিচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিন এক এবং তার কোনো শরিক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদিরা তাকে বলল যে এ তো সবথেকে নিকৃষ্ট একটা ব্যক্তি এবং এ তো সবথেকে খারাপ একটা ব্যক্তির ছেলে, এ তো এই সমাজের সবথেকে নিম্ন লেভেলের একটা মানুষ, আগে থেকেই এভাবেই ছিল। তো এরপরে ওই ইহুদিরা চলে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওই ইহুদি যে মুসলমান হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আগেই বলেছি ইহুদিরা আমার নামে মিথ্যা অপবাদ দিবে, ইহুদিরা মিথ্যা অপবাদকারী একটা জাতি। তো এটা কিন্তু ইহুদি একজন আলেমী, তিনি ইতিপূর্বে ইহুদি ছিলেন, মুসলমান হয়েছেন, তিনি কিন্তু তাদের ওই ইতিহাস টেনে বলেছেন যে তারা কেমন হতে পারে। তো এই যে ইহুদি থেকে মুসলমান হলেন এই ব্যক্তি কে ছিলেন জানেন? এই ব্যক্তি হলেন
আশারায়ে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন ব্যক্তির মধ্যে 10 নম্বর ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন এবং তাকে এই দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। এভাবেই ইসলামের পূর্বযুগে ইসলামের আলোতে এই ইহুদি খ্রিস্টানরা চলে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়।